নিরামিষের দিনগুলোতে একই রকমভাবে পটল রান্না না করে আজ চলুন একটু আলাদা রকমভাবে পটল রান্না করি। তার জন্য এখানে 2 চামচ পোস্ত আর 8-10টা কাজু নিয়ে নিয়েছি। একটু কষকষে গরম জল দিয়ে এই পোস্ত আর কাজুটাকে ভিজিয়ে রাখলাম। এখানে 1 পোয়ার মতন দুধ আছে, সেটাকে জাল দিয়ে রেডি করে পাশে রেখে দিচ্ছি। এবার নিয়ে নেব পটল। আমার এখানে ফ্রিজে রাখা ছিল কয়েকদিন ধরে পটলগুলো, তাই একটু শুটো শুটো হয়ে গেছে। তোমরা চাইলে একদম ফ্রেশ পটল দিয়ে করবে, তাহলে অনেক বেশি টেস্টি হবে এই পটলের রেসিপিটা। প্রথমে পটলের উপরের এইভাবে আঁশগুলোকে চাকু দিয়ে বা বটি দিয়ে সুন্দর করে ছাড়িয়ে আঁশটাকে ফেলে দিতে হবে। তারপর 4-5 থেকে একটু একটু করে চোচাটাকে ছাড়িয়ে নিয়ে আমি মাঝ বরাবর চিড়ে নেব। মানে এক সাইড থেকেও মাঝ বরাবর চিরবো, আরেক সাইড থেকেও মাঝ বরাবর চিরবো, কিন্তু মাঝখানটা একসাথেই লেগে থাকবে। তাহলে কি হবে যে আমরা গ্রেভিটা তৈরি করে যার ভেতরে পটলটাকে ফেলবো সেটার ভিতরে পুরো রসটা ঢুকে যাবে। তাই পটলটাকে এইভাবে আমরা সবগুলোকে কেটে নেব। কি বানাচ্ছি বলো তো? দুধ দেখে এতক্ষণে হয়তো বুঝেই গেছো, আজ তৈরি করব দুধ পটল, যেটা খেতে নিরামিষের দিনে অসম্ভব সুস্বাদু হয়। আর আজকাল পটলগুলো একদম খেতে আর ভালো লাগে না। তো এইভাবে একবার দুধ পটল বানিয়ে খেয়ে দেখো, আশা রাখছি তোমাদের সবার ভীষণ পছন্দ হবে। আমি যেভাবে রেডি করছি তোমরা সেভাবে রেডি করো। আর তোমরা কিভাবে দুধ পটল বানাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। তোমাদের কমেন্ট পড়তেও আমার অনেক অনেক ভালো লাগে। তো দেখো আমি পটলগুলোকে এভাবে আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে একটু একটু করে চোচা ছাড়িয়ে নিয়েছি। তারপর মাঝ বরাবর 2 সাইড থেকেই চিড়ে নিয়েছি। তো পটলগুলোকে এইভাবে রেডি করে তারপর আমরা পটলগুলোকে ভেজে নেব। খুব সহজ একটা রান্না। নিরামিষের দিনে কি খাবো না করে ঝটপট নিরামিষের দিন এই রান্নাটা বানিয়ে ফেলে দেখো তো, বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর অবশ্যই যদি পছন্দ করে আমার চ্যানেলে অবশ্যই লাইক করে দিও। বন্ধুদের সাথে রেসিপিটা প্রচুর প্রচুর শেয়ার করো যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে। অবশ্য খেয়ে তারপরেই কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আমি জানি তোমাদের ভীষণ পছন্দ হবে এই রেসিপিটা। খুব সহজে ঝটপট তৈরি হয়ে যায় আর তেমনি সুস্বাদু এই রেসিপিটা। পটলগুলো ছোটা হওয়ার কারণে আমার একটু কাটতে সময় লাগছে, কিন্তু একদম তাজা টাটকা পটল নিলে ঝটপট কাটা হয়ে যাবে সব পটল। আমরা তো এমনিতে সপ্তাহে 2 দিন নিরামিষ খাই, মানে প্রতি সপ্তাহে 2 দিন নিরামিষ, সোমবার আর শনিবার। কিন্তু এইবার শ্রাবণ মাস পড়ার কারণে 3 দিন নিরামিষ খাচ্ছি। ওই শ্রাবণ মাসে সোমবারে জল ঢালবো বলে রবিবারেও নিরামিষ খাচ্ছি, মানে শনিবার রবিবার সোমবার। তোমরা কারা কিভাবে নিরামিষ খাচ্ছ একটু জানিও কমেন্ট বক্সে। আমাদের এখানে তো এবার প্রায় বাড়িতেই শুনছি শ্রাবণ মাস জুড়েই নিরামিষ খাচ্ছে। তোমরাও কি তাই খাচ্ছ? তবে যদি নিরামিষ খেয়ে থাকো তাহলে প্রচুর নিরামিষের আইটেমের দরকার। তো তোমরা অবশ্যই কিন্তু এই নিরামিষের দিনে এই আইটেমটা একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আচ্ছা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তোমরা যদি ভিডিওটা ভালো লাগে একবার লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তোমরা যদি এরকমভাবে আমার পাশে থাকো আমি অনেক উৎসাহ পাবো নতুন নতুন রান্না করে তোমাদের সাথে শেয়ার করবার। এখানে মিক্সার গ্রাইন্ডারের জারে 1/2 ইঞ্চি আদা নিয়ে নিলাম, এখানে 5-6টা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম, তার সাথে নিলাম ওই পোস্ত কাজু ভেজানো যেটা ছিল সেটা। সুন্দর করে মিক্সার গ্রাইন্ডারের জারে একটা পেস্ট তৈরি করে নিলাম। এদিকে গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি যাতে পটলগুলো আস্তে আস্তে ভাজা হয় আর নরম হয়ে যায় সুন্দর। এবার গ্যাসের আঁচটা একটু মিডিয়াম করে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পটলগুলোকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। সত্যি কথা বলতে কি এই রেসিপিটাতে তেমন কিছুই মশলা নেই, যেমন মশলাও নেই তেমন রান্নার কোনো কায়দাও নেই, অথচ রান্নাটা ভীষণ সুস্বাদু হয়। তোমরা কারা কারা খেয়েছো সেটা কিন্তু আমাকে জানিও অবশ্যই। আর তোমরা কারা কারা দুধ পটল কীভাবে রান্না করো সেটাও অবশ্যই জানিও। পটলগুলোকে এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে ভেজে নেব বেশ কিছুক্ষণ ধরে। তেল মশলা কম থাকার কারণে এই দুধ পটলটা খেলে শরীরও ঠান্ডা থাকে আর শরীরে কোনো রকম প্রবলেমও হয় না। তো তোমরা একবার কিন্তু অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। দেখো নেড়ে চেড়ে ঢেকে ঢেকে সুন্দর করে পটলগুলোকে আমার ভাজা হয়ে গেছে। এবার সবগুলো পটলকে এই তেল থেকে তুলে পাশে রেখে দেব। আর এই তেলের মধ্যেই আমি কিন্তু বাকি রান্নাটুকু করে নেব। যদি তোমাদের তেল কম বেশি মনে হয় তাহলে একটু তুলে রাখতে পারো, কারণ এই রান্নাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন পড়ে না। ওই
পটল ভাজতে যেটুকু তেল লাগবে সেটুকুই, আর রান্না করতে একদম কম তেলেই রান্নাটা হয়ে যায়। পটলগুলো তুলে রেখে দিলাম। এবার যেটুকু তেল আছে তার মধ্যেই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটার বোটা ফালাইনি, কারণ আমি তাতে ঝাল বেশি হয়ে যায়, তাই আমি বোটাটা ছিলাম না। আর দিয়ে দিলাম একটুখানি চিনি, খুব সামান্য চিমটি দিয়ে একটুখানি হলুদ, আর হাফ চামচেরও কম একটুখানি জিরের গুঁড়ো। ব্যাস, এবার সুন্দর করে মশলাগুলোকে মিনিট খানিক একটু ভেজে নেব। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। জিরের গুঁড়োটা দিয়ে ভেজে নেওয়ার কারণে জিরের গুঁড়োটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। এবার ওই যে কাজু, পোস্ত, আদা, লঙ্কা সব বেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে নেড়ে নেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। বেশ কিছুক্ষণ কষাতে কষাতে ঢাকনা দিয়ে ঢাকবো আর নেড়ে দেবো মাঝখানে মাঝখানে 1-2 বার। গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে রাখতে হবে, আর ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু বেশিক্ষণ রেখে এদিক ওদিক চলে যাওয়া যাবে না, কারণ এর মধ্যে কাজু আছে, তাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে ধরবে। দেখো আমি একটুখানি সরেছিলাম, তাতে একটুখানি কড়াইয়ের নিচে লেগে ধরেছে। তাই তোমরা কিন্তু ভুলেও এই কাজটা করো না, একদম সামনে দাঁড়িয়ে সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে নেও মশলাটা থেকে সুন্দর যখন এভাবে তেল ছেড়ে যাবে, তখন এর মধ্যে ওই যে ফুটন্ত দুধটা রেখে দিয়েছিলাম ওই দুধটা ঢেলে দিলেই ব্যাস, দুধটা ফুটে উঠলেই এর মধ্যে পটলগুলো ছেড়ে দিয়ে আবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমাদের দুধ পটল রেডি। কি একদম সহজ রেসিপি না? একদমই সহজ রেসিপি। যারা একদম রান্না করতে পারে না তাদের জন্য তো খুবই সহজ রেসিপি। সত্যি কথা বলতে কি, যারা একদমই রান্না করতে পারে না, রান্না দেখে ভীষণ ভয় পায়, তারা যদি এরকম একটা রান্না খুব চটজলদি হয়ে যায় করে বাড়ির সবাইকে খাওয়ায়, বাড়ির সবাই হাত চেটে পুটে খাবে, আর সবার ভীষণ পছন্দ হবে। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক অবধি সবার ভীষণ ভালো লাগবে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এখন তো বর্ষাকাল, আর সাথে যদি এরকম দুধ পটলের একটা নিরামিষের দিনের রেসিপি হয় তাহলে কিন্তু মন্দ হয় না, বলুন তো। তো সুন্দর করে পটল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একটু ঘন ঘন ভাব হলে আমরা এটাকে গ্যাস অফ করে রেখে দেবো। প্রায় 15-20 মিনিট রেখে দিলেই দেখবে সুন্দর এটা ঠিক হয়ে গেছে, ঘন হয়ে গেছে, তখন পরিবেশন করতেও ভালো লাগবে। তাই একটু নামিয়ে এটাকে একটু রেস্টে রেখে তারপর সবাইকে পরিবেশন করবে। তো আমাদের দুধ পটল একদম রেডি। অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল। তোমরা আমার সাথে থাকলে আমি অনেক উৎসাহ পাই, অনেক ভালোবাসা দিও। তোমরা কিভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখো কি সুন্দর হয়েছে, দেখেই লোভ লাগছে কিনা বলো। অবশ্যই নিরামিষের দিনে একবার ট্রাই করো। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে খেও। আজ এই অবধি, দেখা হবে।